আমি যে আমাদের জাহাজে কন্টেনার নিয়ে যাই বা আমাদের জাহাজে করে আমরা এই কন্টেনার ক্যারি করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাই, এর আগে আমি আপনাদের বলেছিলাম। এখন দেখেন আমি আপনাদের একটা পার্থক্য দেখাই, আমরা কোন টাইপের কন্টেনার এই জাহাজে নেই। এই কন্টেনারটার ডিজাইন খেয়াল করুন, এই যে এটা। আর এখানে যদি আপনি সেই কন্টেনারটার ডিজাইন খেয়াল করেন, শুধু কালারটা আলাদা, তাছাড়া কন্টেনারের ডিজাইন সেম। কিন্তু যদি আপনি পাশের কন্টেনারে আসেন, এখানে দেখেন এই যে একটা ফ্যান দেখা যাচ্ছে, এখানে একটা মনিটর দেখা যাচ্ছে, এইদিকে একটা কম্প্রেসর দেখা যাচ্ছে, এখানে কিছু মেকানিজম আছে। এখন এই দুইটা কন্টেনারের মাঝে পার্থক্য থাকার কারণটা কি? এই কন্টেনারের ভিতরে এমন জিনিস আছে যেটাকে আমাদের ঠান্ডা অবস্থায় অথবা ফ্রিজিং করে নিয়ে যেতে হয় না, কিন্তু এই কন্টেনারগুলোর ভিতরে এমন জিনিস থাকে যেগুলোকে অবশ্যই ফ্রিজিং করে তারপর নিয়ে যেতে হয়, যেমন মাছ, মাংস, ওষুধ, এই টাইপের জিনিস। তো এই কন্টেনারগুলো স্বাভাবিকভাবে সব কিছু নর্মাল অবস্থায় থাকে, কিন্তু এই কন্টেনারগুলোর জন্য খুব ভালো করে খেয়াল রাখতে হয়। এখন ভালো করে কেন খেয়াল রাখতে হয়, এখানে দেখেন একটা কন্টেনারে আমরা সর্বোচ্চ 32,500 কেজি পর্যন্ত মালামাল নিতে পাবো। তো 32,000 থেকে আপনি 30,000ই খেয়াল করেন, তো যদি 30,000 কেজি মাংস থাকে, 1 কেজি মাংসের দাম আপনাদের দেশে যে যত টাকা অথবা আমাদের দেশে যত টাকা, সেটা আপনি একটু ক্যালকুলেট করে দেখেন 32,500 কেজির দাম কত হবে। তো এইগুলোকে এর জন্য মেনটেন করা খুবই টাফ।